তোমার সন্তানরে কোরআনওয়ালা বানাইলে ওই সন্তান কোনোদিন তোমারে কষ্ট দিবে না। ওই রাজশাহীর বৃদ্ধ বাবা ছেলেদের কাছে থাকতে লাগলেন, ছেলের এক পর্যায়ে তাকে বের করে দিলে। বাবারে বের করেছে পেত্রাঘাত করতে করতে, একটা লাঠি হাতে নিয়া ওরে বের করে দিয়েছে। সারা রাত বাবায় বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খেয়েছে। আর কত কষ্ট করেছে বাবা। যেদিন আল্লাহর বান্দা আত্মহত্যা করলো, ট্রেনের নিচে নিজের বিসর্জন দিল, ওই দিনে তার পুত্রবধূরা ছেলের বউরা সকালবেলা অনেক বকাঝকা করেছে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার সন্তানটাকে বিবাহ করাইবা, দেখবা তোমার সন্তান পর হয়ে গেছে, সুন্দরী বিবি পায়া তোমার খবর নিবে না। আর যদি সন্তানের মধ্যে কোরআন থাকে, দ্বীনের জ্ঞান থাকে, ওই সন্তান কোনোদিন তোমারে ভুলবে না। ও দুনিয়ার সব ভুলে যাবে কিন্তু মা ভুলবে না, দুনিয়ার সব ভুলে যাবে বাবা ভুলবে না। আল্লাহর বান্দা এত কষ্ট পেয়েছে, কষ্ট পাই আল্লাহর বান্দা ট্রেন স্টেশনে আল্লাহর বান্দা সকাল থেকে একেবারে স্টেশনে বসে আছে, কোনো খাবার নাই, এত টেনশন, এত চিন্তা। আল্লাহর বান্দা এক পর্যায়ে ট্রেনের নিচে নিজের গর্দান দিয়া বিসর্জন দিয়া শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দা আত্মহত্যা করেছে, তবে এমনিতেই তো করে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষেরা সন্তানেরা নিষ্ঠুর, যদি সন্তানেরা কোরআনওয়ালা না বানাইতে পারো, এ সন্তান নিষ্ঠুর, এ সন্তান তোমাকে ভুলে যাবে, এ সন্তান তোমার বিরুদ্ধে চলে যাবে। আজকে দেখেন না, এমন এই দিনের বুঝ না থাকার কারণে মারাও কেমন। ওই টঙ্গীতে গতকাল দেখলাম মা নিজের হাতে দুইটা সন্তানকে মেরে ফেলেছে, দুইটা সন্তানকে মেরে ফেলেছে। সব কিছুর পেছনে অভাব হলো দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষার অভাব। কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা যদি থাকতো, কোনোদিন সন্তান মা বাবারে কষ্ট দিত না, মা কোনোদিন সন্তানের মেরে অন্যের হাত ধরে চলে যাইতো না। সব কিছুর মূলে হলো কোরআনের শিক্ষা। এজন্য আসেন রে বাবা, সন্তানকে কোরআনওয়ালা বানান, হাফেজ আলেম বানান। তবে যদি তা না বানাতে পারেন, অন্তত পক্ষে সন্তানটাকে 1টা বছর 2টা বছর দিবে। একজন আলেমের এত মর্যাদা, ওই আলেমের কারণে মানুষ দিশা পায়। যদি আলেমেরা না হয়, একজন কোরআনওয়ালা না থাকে, আল্লাহর কোরআন পড়নেওয়ালা, কায়দা পড়নেওয়ালা, একজন আমপারা পড়নেওয়ালা, এই ছোট ছোট ছাত্রগুলো আমরা মনে করতেছি ওদের কি মর্যাদা। ও বান্দা, না না, ওদের কত মর্যাদা জানো? এই কোরআনওয়ালা ছাত্রগুলো যদি না থাকে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিয়ামত ঘটায় ফেলবে। দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো থাকবে না, দুনিয়ার মানুষগুলো সব জাহান্নামী হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো আমার আল্লাহ তাআলার রাস্তা তালাশ করে পাবে না, কারণ একমাত্র বান্দা জান্নাতের রাস্তা হলো, কোরআনের রাস্তা হলো একমাত্র ইলমের রাস্তা। ওই ইলমের রাস্তায় যদি না চলতে পারে, কোনোদিন আল্লাহকে তালাশ করে পাওয়া যাবে না। ওই ইলমওয়ালা আলেম ছাড়া দুনিয়ায় কোনোদিন চলা সম্ভব হবে না। ওরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কোরআনের আলেম যারা হয়েছে, ওরা হলো নবীদের ওয়ারিস।
নবীদের ওয়ারিস, তারা নবীর উত্তরসূরি, এত দাম, এত দাম। একজন নবীর কত মর্যাদা, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। একজন নবীর এত মর্যাদা, যার কোনো গুনাহ নাই। একজন আলেমের এত মর্যাদা, যেই আলেম কোরআনের ইলম অর্জন করিয়া, হাদিসের ইলম অর্জন করিয়া আলেম হতে পারল, আল্লাহ তাআলা তার এই কোরআনের ইলমের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে না, বরং আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহওয়ালা। আমরা আলেমের মর্যাদা বুঝি না, ছাত্রদের মর্যাদা বুঝি না, কোরআনওয়ালাদের মর্যাদা বুঝি না। কেন? বলে আসল কারণ হলো আমরা তাদেরকে চিনি না। চিনলে তো আমরা মর্যাদা দিতে পারতাম। আর আল্লাহ তাআলার কোরআনের কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ অন্তরের চক্ষু দিয়েছিলেন। এরা অন্তরের চক্ষু দিয়া কোরআনওয়ালাদের মর্যাদা তারা বুঝতে পারত। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দির প্রথম শাইখুল হাদিস, যিনি প্রথম বুখারী শরীফের সবক পড়াইতেন, এমন একজন বড় আলেম। অন্যদিকে এত বড় মুত্তাকি আল্লাহওয়ালা, 40 বছর পর্যন্ত যার একটা ওয়াক্তের তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। 40 বছর পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে নাই, সেই লোকটা কত দামি, সেই লোকটা কত মর্যাদাবান, একদিকে কত বড় আলেম, দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস, দ্বিতীয় নম্বর কত বড় আল্লাহওয়ালা। 40 বছর পর্যন্ত তাকবীরে উলা যার ছুটে নাই, ও আল্লাহর বান্দাদের দল। 3 নম্বরে বান্দা, আল্লাহ তাকে মারেফাতের একটা জ্ঞান, আল্লাহ নূর দান করেছেন। কেমন মারেফাতের গুণ! আল্লাহর বান্দা একদিন মেহমানদারি গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা এক বাড়ির মধ্যে আসিয়া হাজির। ওই বাড়ির মধ্যে আল্লাহর বান্দাকে খাবার দেয়। খাবার খাইয়া আল্লাহর বান্দা যখন খাবারের লোকমাটা দিয়েছে, সাথে সাথে জবান বলে ফেলেছে, জিহ্বা বলে ফেলেছে খাবারটা হারাম। নাকটা ঘ্রাণ শুকে বলতে পেরেছে এই খাবারটা হারাম। আল্লাহর বান্দা সামান্য পরিমাণ খাবার একটু ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহর ওয়ালি ইয়াকুব নানুতুবি বলেন, এই যে সামান্য পরিমাণ ঢুকে গিয়েছে, এই কারণে আমি বহুদিন পর্যন্ত আমি আমল করেছি, আমলের মধ্যে মজা পাই নাই। অথচ কিন্তু তিনি ভুলে খেয়ে ফেলেছেন, তাও সামান্য পরিমাণ একটু স্বাদ। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই আল্লাহর বান্দা কত দামি! ওই আল্লাহর বান্দা একদিন দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে নিয়া আল্লাহর বান্দা বাহিরে পড়াইতেছে, খোলা আকাশের নিচে পড়াইতেছেন। এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে ছাত্ররা সবাই দৌড়াইয়া যার যার কিতাব নিয়া ক্লাসে চলে গেছে, রুমের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি তার শরীরের মধ্যে যেই রুমালটা ছিল, ওই রুমালের মধ্যে ছাত্রদের সব জুতাগুলো একত্রিত করিয়া এই রুমাল দিয়া সবকিছু বাঁধিয়া এরপরে জুতাগুলো মাথায় নিয়া আল্লাহর বান্দা চলতেছেন। আল্লাহর বান্দা মাদ্রাসার মধ্যে আসিয়া হাজির। ওস্তাদেরা বলে, হযরত আপনি কেন ছাত্রদের জুতাগুলো মাথায় নিলেন?
জুতাগুলো কেমন আপনি মাথার মতো দামি জায়গায় উঠাইলে? হুজুর বলে, ও আল্লাহর বান্দারা, আমি তো সাধারণ কোনো জিনিস মাথায় উঠাই নাই, বরং ছাত্ররা, যেই কোরআনের ছাত্ররা, লা তাদাউল মালাইকাতু আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, কোরআনের ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ওই ছাত্রদের জুতাগুলো আমি নিয়েছি। আমি তো সাধারণ জুতা নেই নাই, যেই জুতাগুলো ফেরেশতারা বহন করে, আমি ওই জুতাগুলো কেনই বা নিব না? আমি সাধারণ জুতা নেই নাই। আরশে আজিমওয়ালা আল্লাহ ফেরেশতা দিয়া জাতের জুতার নিচে পাখা বিছায়া দেয়। ও আল্লাহর বান্দাদের দল, ও পর্দার অন্তরালের মারা, আজকে মারা, তুমি যদি তোমার ভালোবাসা সন্তানের কাছ থেকে পেতে চাও, তাহলে তোমার সন্তানটারে হাফেজ বানাইও, আলেম বানাইও। সন্তানটাকে আমার মানহালে 1টা বছর দাও, 2টা বছর দাও, বেশি দেওয়া লাগবে না। তোমার সন্তানকে হাফেজ বানাইতেও বলি না, অন্তত সন্তানটাকে প্রাথমিক শিক্ষাটা দাও রে বাবা। কারণ ও মা, তুমি তোমার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষাটা দিতে পারো, তোমার সন্তান কোনোদিন ঘর থেকে বের করে তোমারে দিবে না। তোমার সন্তান কোনোদিন তোমারই না খাওয়াইয়া রাখবে না রে মা। তোমার সন্তান কোনোদিন গালি দিবে না, তোমার সন্তান কোনোদিন অন্যায় আচরণ করবে না। ওই রাজশাহী এলাকার আল্লাহর এক বান্দা ট্রেনের নিচে নিজের গর্দান দিয়া দিল, নিচে নিজের মাথাটা দিয়া দিছে। আপনারা ইউটিউবে বিভিন্নভাবে, অনলাইনে বহু পত্র পত্রিকায় বিভিন্ন খবরে দেখেছেন, একজন বাবা, বৃদ্ধ বাবা, সে একটা ট্রেনের নিচে পড়িয়া সাথে সাথে তার গর্দানটা দিয়েছে। কেন আল্লাহর বান্দা জানো? ওই আল্লাহর বান্দা বৃদ্ধ, তার ছেলেও আছে, মেয়েও আছে। আল্লাহর বান্দার গত কয়েক মাস আগে তার স্ত্রী ইন্তেকাল করেছে। তার স্ত্রীর ইন্তেকালের পর এবার বাবায় তার ছেলে মেয়েদের কাছে থাকতে লাগলো। ছেলে মেয়েরা বাবারে খাওয়াইতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে এবার সন্তানেরা আর খাওয়াইতে চায় না, ছেলেরা আর খাওয়াইতে চায় না। কেমন বাবা? যেই বাবা সন্তানের জন্য এত কিছু করলো, সন্তানের সুখের জন্য বাবায় ভালো খাবারটা খায় না, বাবায় ভালো কাপড়টা পরি নাই, বাবা একটা ভালো জায়গায় ঘুমায় নাই। সন্তানের জন্য মা কত রাত পর্যন্ত তুমি জাগ্রত ছিলা, তোমার সন্তানের মায়ায় তুমি কত কষ্ট করেছো। তোমার সন্তান পেশাবের মধ্যে ঘুমাইবে না, তুমি ওই জায়গায় নিজে ঘুমাইয়া সন্তানের ভালো জায়গায় ঘুম পাড়াইছো, ভালো খাবারটা সন্তানের খাওয়াইছো। কোনদিন সন্তানের ঘর থেকে বের করো নাই। সন্তানের কত মায়া করিছো, সন্তানের কত ভালোবাসা দিয়েছো। ওই সন্তান যদি তোমার বিরুদ্ধে কথা কয়, তাহলে তোমার কেমন লাগবে? ও মা, ও বাবা, তোমার সন্তান রে কোরআনওয়ালা বানাইলে ওই সন্তান কোনোদিন তোমারে কষ্ট দিবে না। ওই রাজশাহীর বৃদ্ধ বাবা ছেলেদের কাছে থাকতে লাগলেন। ছেলের এক পর্যায়ে তাকে বের করে দিলে, বাবারে বের করেছে পেত্রাঘাত করতে করতে, একটা লাঠি হাতে নিয়া
ওরে বের করে দিয়েছে। সারা রাত বাবায় বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খেয়েছে। আর কত কষ্ট করেছে বাবা। যেদিন আল্লাহর বান্দা আত্মহত্যা করলো, ট্রেনের নিচে নিজের বিসর্জন দিল, ওই দিনে তার পুত্রবধূরা, ছেলের বউরা সকালবেলা অনেক বকাঝকা করেছে। ও আল্লাহর বান্দারা, তোমার সন্তানটাকে বিবাহ করাইবা, দেখবা তোমার সন্তান পর হয়ে গেছে, সুন্দরী বিবি পায়া তোমার খবর নিবে না। আর যদি সন্তানের মধ্যে কোরআন থাকে, দ্বীনের জ্ঞান থাকে, ওই সন্তান কোনোদিন তোমারে ভুলবে না। ও দুনিয়ার সব ভুলে যাবে কিন্তু মা ভুলবে না, দুনিয়ার সব ভুলে যাবে বাবা ভুলবে না। আল্লাহর বান্দা এত কষ্ট পেয়েছে, কষ্ট পাই আল্লাহর বান্দা ট্রেন স্টেশনে, আল্লাহর বান্দা সকাল থেকে একেবারে স্টেশনে বসে আছে, কোনো খাবার নাই, এত টেনশন, এত চিন্তা। আল্লাহর বান্দা এক পর্যায়ে ট্রেনের নিচে নিজের গর্দান দিয়া বিসর্জন দিয়া শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দা আত্মহত্যা করেছে, তবে এমনিতেই তো করে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষেরা সন্তানেরা নিষ্ঠুর, যদি সন্তানেরা কোরআনওয়ালা না বানাইতে পারো, এ সন্তান নিষ্ঠুর, এ সন্তান তোমাকে ভুলে যাবে, এ সন্তান তোমার বিরুদ্ধে চলে যাবে। আজকে দেখেন না, এমন এই দিনের বুঝ না থাকার কারণে মারাও কেমন। ওই টঙ্গীতে গতকাল দেখলাম মা নিজের হাতে দুইটা সন্তানকে মেরে ফেলেছে, দুইটা সন্তানকে মেরে ফেলেছে। সব কিছুর পেছনে অভাব হলো দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষার অভাব। কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা যদি থাকতো, কোনোদিন সন্তান মা বাবারে কষ্ট দিত না, মা কোনোদিন সন্তানের মেরে অন্যের হাত ধরে চলে যাইতো না। সব কিছুর মূলে হলো কোরআনের শিক্ষা। এজন্য আসেন রে বাবা, সন্তানকে কোরআনওয়ালা বানান, হাফেজ আলেম বানান। তবে যদি তা না বানাতে পারেন, অন্তত পক্ষে সন্তানটাকে 1টা বছর 2টা বছর দিবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ আমার সন্তানটাকে 2 বছর অন্তত মাদ্রাসায় দিয়ে সন্তানটা যেন কোরআন সহিভাবে পড়তে পারে, সন্তানটা যেন নামাজ পড়তে পারে। ইনশাআল্লাহ সন্তান নেশাখোর হবে না, সন্তান কোনোদিন নাস্তিক হবে না, সন্তান কোনোদিন ছোটকালে হয়তো না বুঝে গালিগালাজ করতে পারে, সন্তান গালিগালাজ করবে না। বাংলা শিক্ষায় শিক্ষিত হলেও প্রাথমিক শিক্ষা যদি কোরআন থাকে, সে কোনোদিন মা বাবাকে ভুলবে না। আজকে দেখেন দুনিয়াতে এখনো দুনিয়াদার মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে, নামাজ পড়ে, এদের মূলে দেখবেন মা বাবায় তাদেরকে মাদ্রাসায় পাঠাইছে, না হয় প্রাথমিক কিছু কোরআনের শিক্ষা দিয়েছে, এজন্য তারা টিকে আছে। আর যারা নামাজ পড়ে না, মসজিদে আসে না, আলেমদের কাছে আসে না, মূলে দেখবেন তারা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন কোরআন শিক্ষা করে নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ যেন কোরআনওয়ালা হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ মাসুদা আপার বোন ফরিদা হসপিটালে আছেন, আল্লাহ রিং বসাবে, অনেক অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতার জিন্দিগি নসিব